লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিন নিজের বেফাঁস মন্তব্যের জোরে এবার কিন্তু ফেঁসে গিয়েছেন কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রীকে টেকনিক্যালি হুমকি দেওয়া এবার কিন্তু গ্রেপ্তার হচ্ছেন কর্নেল অলি আহমেদ। তারাই দেশের জন্য কি ভালো করবে আমাকে বলেন? মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তারেক রহমান ঢাকার বাইরে গেলেই সুযোগ বুঝে করা হবে তাকে। কিন্তু কে এই পরিকল্পনার মাস্টার মাইন্ড? ক্ষমতার মসনদ থেকে তারেক রহমানকে সরাতে চাইছে কে? কার নাম প্রকাশ করলেন মুক্তিযোদ্ধা কর্নেল অলি? আমি মনে করছি ব্যক্তিগতভাবে অলি আহমেদকে গ্রেপ্তার, তবুও তাকে জবাবদিহির আওতায় আনা উচিত। নিজের বেফাঁস মন্তব্যের কারণে একেবারে হাতে নাতে কিন্তু এবার ফেঁসে যাচ্ছেন কর্নেল অলি আহমেদ। তা আবার কাকে নিয়ে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যেটাকে একরকম হুমকিও বিবেচনা করা যেতে পারে। হ্যাঁ দর্শক শ্রোতা, শিরোনামে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে এই অলি আহমেদ আসলে কি বলেছে তারেক রহমানকে নিয়ে। যদিও তার সংবাদ সম্মেলনের স্লিপ অফ টাং হিসেবে কেউ কেউ বিবেচনা করছেন এই বাক্যটিকে, কিন্তু না, এটা এক প্রকার কৌশলে হুমকি দেওয়া, এটাই কিন্তু প্রমাণ করে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এবার তারেক রহমানের সরকার অর্থাৎ বিএনপি সরকার কিন্তু কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে এই কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে। হ্যাঁ দর্শক শ্রোতা, যেহেতু এখন এই কর্নেল অলি আহমেদ কিন্তু বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোটের সঙ্গে যুক্ত, তাও কি তিনি তার দলের থেকে কাউকে কিন্তু সংসদে পাঠাতে পারেননি, নিজে তো আসতে পারেননি, কাউকে কিন্তু সংসদে পাঠাতেও পারেননি। আর যার ফলশ্রুতিতেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বারবার কিন্তু তিনি বিতর্কিত মন্তব্য করছেন তিনি। হ্যাঁ দর্শক শ্রোতা, সেটা সাজাও কিন্তু এবার তাকে ভুগতে হবে, যেমনটা কিন্তু দর্শক আপনারা শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এরই আরো বিস্তারিত আলোচনা করব আমরা। তারেক রহমান ঢাকার বাইরে গেলেই সুযোগ বুঝে করা হবে তাকে। কিন্তু কে এই পরিকল্পনার মাস্টার মাইন্ড? ক্ষমতার মসনদ থেকে তারেক রহমানকে সরাতে চাইছে কে? কার নাম প্রকাশ করলেন মুক্তিযোদ্ধা কর্নেল অলি? বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইতিহাস আসলেই একই বৃত্তে ঘুরে বারবার ফিরে আসে। দীর্ঘ 4 দশক আগে যে রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছিল বাংলাদেশ, আজ আবার সেই একই অন্ধকারের দিকে এগোচ্ছে দেশ। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বেইমান সদস্যদের বুলেটের ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ যখন তারই উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন, ঠিক তখন 4 দশক পর জিয়া পরিবারের এক সময়ের বিশ্বস্ত সহযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এক হাড়হিম করা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি খুব স্পষ্ট ভাষায় বর্তমান সরকার প্রধানকে সতর্ক করে বলেছেন যে চারদিকে শত্রুরা ওত পেতে আছে এবং কোনো অবস্থাতেই যেন তিনি রাতের বেলা ঢাকার বাইরে অবস্থান না করেন। তাকে গুলি করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। জিয়াউর রহমানকেও ঢাকার বাইরে এক অন্ধকার রাতেই বিদায় নিতে হয়েছিল। অলি আহমেদ মূলত বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই অতীতের স্মৃতি স্মরণ করেন। তবে এই চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তারেক রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তা দেশের প্রচলিত রাজনৈতিক ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। পিতার ভাই হিসেবে তিনি কখনো পুরো সামরিক প্রতিষ্ঠানকে কাঠগড়ায় দাঁড় করাননি। ক্ষমতায় আসার পর তিনি অতীতের সমস্ত ব্যক্তিগত কষ্ট ও ক্ষোভকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, পেশাদারিত্ব এবং তাদের বিশ্বমানের সক্ষমতা বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। ব্যক্তিগত আবেগের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তাকে সবার আগে স্থান দেওয়ার এই রাজনৈতিক পরিপক্বতা আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু এই সফলতার সমান্তরালেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল ও বিপজ্জনক সমীকরণ। কর্নেল অলি আহমেদ যে অদৃশ্য শক্তির বলয়ের কথা ইঙ্গিত করেছেন, তার সূত্রগুলো আসলে ছড়িয়ে আছে দেশ ও দেশের বাইরে। বিগত 1.5 দশকের নত জানু ও তোষামদির পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে তারেক রহমান স্পষ্ট বার্তা দিচ্ছেন যে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু কারো দাসত্ব বা গোলামি নয়। আর ঠিক এই জায়গাতেই আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সাউথ ব্লক খুব ভালো করেই জানে যে তারেক রহমানের আপসের নেতৃত্বে বাংলাদেশ যদি সম্পূর্ণ স্বাধীন ও স্বনির্ভর নীতিতে চলে, তবে আঞ্চলিক রাজনীতিতে দিল্লির একচেটিয়া দাদাগিরি আর খাটবে না। ফলে ভারতের গোয়েন্দা সংস্থা যেমন এই স্বাধীনচেতা নেতৃত্বকে সহজে মেনে নিতে পারছে না, ঠিক তেমনি এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে সুদূর মধ্যপ্রাচ্য পর্যন্ত। শঙ্কার কথা তুলেছেন সাবেক বিএনপির নেতা, বর্তমানে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ বর্তমান প্রধানমন্ত্রী এবং জিয়া পুত্র তারেক রহমানকে নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন।
তাহলে কি বর্তমান প্রধানমন্ত্রী সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছেন কিংবা অনিরাপদ? প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার যে সাপোর্টিং সদস্যরা, বিশেষ করে নিরাপত্তাজনিত সাপোর্টিং সদস্যরা, সেই সদস্যদের আগের সেট আপ রেখে দেওয়া, এটা নিয়েও অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তারেক রহমানের শুভাকাঙ্ক্ষীরা বারবার সেই প্রসঙ্গগুলো বলছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে তারেক রহমান এত বেশি মানে উদাসীন কেন? তিনি কি ভুলে গেছেন তার পিতার অবস্থা কি হয়েছিল, তার পিতার পরিণতি কি হয়েছিল? এই প্রশ্নগুলো অনেকেই তুলছেন। কিন্তু কর্নেল ওলি কেন ভাবছেন যে তারেক রহমান অনিরাপদ, এবং এটাও বলছেন যে তার মানে দলেই পরিবেষ্টিত হয়ে আছে, তার দলের সদস্যরাই যারা তাকে অনিরাপদ করে ফেলবে? এরকম বক্তব্য কেন ওলি আহমেদ দিচ্ছেন? এবং ঢাকার বাইরে রাত্রি যাপন করতেও নিষেধ করছেন। কি দেখেছেন কর্নেল ওলি? কর্নেল ওলির এই বক্তব্য বিএনপি কতটা গুরুত্ব দিচ্ছে, কিংবা বিএনপি এটাও ভাবতে পারে যে কর্নেল ওলিকে ডেকে তার সঙ্গে কথা বলা উচিত কিনা? কি বলছেন ওলি আহমেদ? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন। দলীয় শত্রুতে পরিবেষ্টিত প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটানোর পরামর্শ কর্নেল ওলির। সম্প্রতি কর্নেল ওলি এই বক্তব্য দিয়েছেন, ঢাকার বাইরে যেন প্রধানমন্ত্রী রাত না কাটান। কর্নেল ওলি কি এটা ভাবছেন যে চট্টগ্রাম সার্কিট হাউসে তার পিতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে করুণ পরিণতি হয়েছিল সেটাকে ভয় পাচ্ছেন? কি বলছেন অ্যাকচুয়ালি? ঢাকার বাইরে রাত্রি যাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেছেন কর্নেল ওলি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 11 দলের সেমিনারে, তাদের বিরোধী দলের সেমিনারে তিনি এই কথা বলছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওলি বলছেন, আপনি চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, আপনাকে আগেও পরামর্শ দিয়েছি, এখনো দিচ্ছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মানে ঢাকার বাইরে আপনি রাতেই থাকবেন না, তার মানে বগুড়াতে নিজের বাড়িতে নিজের এলাকায় গিয়েও কি তিনি থাকবেন না? কিংবা কোথাও যদি প্রয়োজন হয় তাহলে তিনি থাকবেন না? কেন থাকবেন না? তিনি বলেন, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা বিরোধী দলগুলো হলো আপনার প্রকাশ্য শত্রু, যারা মাইকে কথা বলি, কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু, যাদের অনেকে বিদেশ থেকে অর্থ পরামর্শ পেয়ে তাকে বিপদগামী করছে। বাংলাদেশে থাকা বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করাকে তিনি প্রথম ও প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। কি ভয়ঙ্কর কথা! তিনি বলছেন, আপনার চারপাশে যাদের আপনি রাখছেন তারা বিদেশি ইন্ধনে, বিদেশি টাকায় নানাভাবে প্রভাবিত হচ্ছে। তার মানে ওলি আহমেদ নিশ্চিত করেই কোনো প্রমাণ দেখেছেন, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আপনি কি প্রমাণ দেখেছেন? কাদেরকে সন্দেহ করছেন বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরও বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসেবে ইতিহাসের একজন নেতা হওয়ার জন্য এই সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকা যাবে না। এই বিষয়টি আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে, বাকিগুলো যত দ্রুত সম্ভব সংসদে পাশ করুন। আরও অনেক কথা বলেছেন, মানে বিরোধী দল যেভাবে হুঁশিয়ারি দেয়, সরকারকে হুঙ্কার দেয়, সেই ব্যাপারগুলোও তিনি বলেছেন। কিন্তু মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে ভয়ঙ্কর কথা বলেছেন। কিন্তু তিনি বলছেন যে আপনার চারপাশে, বলছেন যে আমরা তো আপনার প্রকাশ্য শত্রু, আমরা মাইকে কথা বলি, আমরা রাজনৈতিক কথা বলি, কিন্তু আপনার যারা বন্ধু, আপনি যাদেরকে পাশে রেখেছেন, তারা বিদেশি ইন্ধনে, বিদেশি টাকায় প্রভাবিত হতে পারে। তার মানে ওলি আহমেদ নিশ্চিত করেই কোনো সিমটম দেখেছেন। আমি মনে করছি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরের উচিত ওলি আহমেদকে গ্রেপ্তার না, অসম্মান না, ওলি আহমেদকে সসম্মানে চায়ের দাওয়াত দিয়ে তার সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করা, যে আপনি কেন এই কথা বললেন, কি আলামত দেখেছেন, কি প্রমাণ দেখেছেন, কাদের কাদের আপনি সন্দেহের চোখে দেখছেন, তার সঙ্গে কথা বলে সেই ব্যাপারগুলো প্রধানমন্ত্রীর সর্বোচ্চ যে গোয়েন্দা সোর্স, সেই সোর্স দিয়ে আমার মনে হয় যে মানে এর পুঙ্খানুপুঙ্খু হিসাব বের করা উচিত। কারণ আমাদের বাংলাদেশে তো অবশ্যই উপমহাদেশের রাজনীতির কথা প্রথমেই বলেছি, সেই রাজনীতির ইতিহাস সুখকর নয়। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি সর্বোচ্চ জনপ্রিয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদেরকেই মারা হয়েছে। অজনপ্রিয় কিংবা কোনো স্বৈরাচার কিংবা দেশের মানুষ চায় না এরকম কাউকে মারা হয়নি। সব ক্ষেত্রে আপনি ইন্দিরা গান্ধীর কথা বলেন, রাজীব গান্ধীর কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, বেনজির ভুট্টোর কথা বলেন, কিংবা জিয়াউর রহমানের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের এবং ভারত পাকিস্তানের জনপ্রিয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। এখানে কারো বিতর্ক থাকতে পারে, বিএনপির লোকজন, জামাতের লোকজন বলতে পারে বঙ্গবন্ধু অজনপ্রিয় হয়ে গিয়েছিল, তার জন্য মারা হয়েছে। আওয়ামী লীগ বলতে পারে জিয়াউর রহমান অজনপ্রিয় হয়ে গিয়েছিল, তাকে মারা হয়েছে। এগুলো রাজনৈতিক বকওয়াস, এগুলোর আসলে কোনো দাম নেই। বাস্তবতা হচ্ছে তারা প্রত্যেকেই, যে 5 জনের কথা বললাম, তারা প্রত্যেকেই ব্যক্তিগত জায়গা থেকে জনপ্রিয় ছিলেন এবং জনপ্রিয় থাকা অবস্থায় তাদের এই ঘটনা, এই পরিণতি বরণ করতে হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে ওলি আহমেদের সঙ্গে কথা বলা উচিত, আর ওলি আহমেদ যদি ফাঁকা আওয়াজ দেন তবুও তাকে জবাবদিহির আওতায় আনা উচিত। দর্শক, আজকের যে রিপোর্টটি দেখতে পেয়েছেন, আপনারা বিস্তারিত তথ্যগুলি দেখতে পেয়েছেন এক এক করে। এগুলি দেখার পর দর্শক, এ সম্পর্কে আপনার কি মতামত এবং আপনার
মনের ভাব কি দর্শক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করবেন, কারণ আপনাদের একটু ছোট্ট 1-2 লাইনের কমেন্টটুকু দর্শক আমাদেরকে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য দর্শক অত্যন্ত আগ্রহী করে তুলবে। কারণ আপনাদের এই মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই মূল্যবান। এছাড়াও দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা হয়েছে এবং রিপোর্টগুলো দেখতে পেয়েছেন, এই যে কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু একজন রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বটে, কিন্তু তার ভাষণের মধ্যে দর্শক এমন এমন কিছু বাক্য চলে আসে যেটা কিন্তু দর্শক দেশের আইনে কিন্তু একেবারে কিন্তু অপরাধযোগ্য অপরাধ। আর তাই কিন্তু তার এমন বাক্য বিনিময় নিয়ে দর্শক একেবারে কিন্তু পুরো রাজনৈতিক অঙ্গনে কিন্তু সমালোচনার ঝড় বইছে যে তারেক রহমানকে কে বা কারা কিভাবে এমন পরিকল্পনা করতে পারে তাকে সরিয়ে দেওয়ার জন্য। তাহলে এটা কিভাবে জানে কর্নেল অলি আহমেদ? এমন একটা কথা বলেই কিন্তু দর্শক একেবারে কিন্তু ফেঁসে গিয়েছে কর্নেল অলি আহমেদ। যদি কোনো ঘটনা এমনটা ঘটে থাকে দর্শক, তবে এটার দায়ভার কিন্তু এই কর্নেল অলি আহমেদকে নিতে হবে এবং এটার ব্যাখ্যাও কিন্তু তাকেই কিন্তু দিতে হবে। তবে দর্শক শ্রোতা, কর্নেল অলি আহমেদের যে বক্তব্যটি আপনারা শুনতে পেয়েছেন, যে বিশ্লেষণটা শুনতে পেয়েছেন, এটা দেখার পরে দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে দর্শক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সকলে, আশা করি। খোদা হাফেজ।